জয় হিন্দ স্টুডেন্টস, আমি সুজিত দেবনাথ। ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। দেখো, এসএসসিটি 2026কে টার্গেট করে একের পর এক ক্লাস কিন্তু তোমাদের চলছে। সেই ক্লাসগুলো তোমাকে দৃঢ়প্রতিজ্ঞভাবে হয়ে ক্লাসগুলো প্রপারলি করতে হবে। আজকে তোমার মনে হচ্ছে যে এই ক্লাসটা 1 ঘন্টা 40 মিনিট 45 মিনিট, কিন্তু এই ক্লাস ছোট ছোট ক্লাসগুলোই তোমাকে কিন্তু সাকসেস এনে দেবে। আমি জানি 2025-এ অনেকে দিয়েছে, অনেকের নাম্বার মোটামুটি কম আছে, অনেকের নাম্বার ভালো আছে। যাদের নাম্বার ভালো আছে তারা রান করো, আর যাদের নাম্বার 70-র কিছুটা কম আছে বা 65-এর বা 60-র কম আছে, তারা 2026কে পাখির চোখ করে প্রিপারেশন করো। বুঝতে পারলে? কারণ দেখো, মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। প্রিপারেশন নিয়েছো, কোনো কারণবশত এক্সাম খারাপ গিয়েছে, এটা অনেক অ্যাসপিরেন্টের সাথেই হয়, কিন্তু তোমাকে ফাইট ব্যাক করতে হবে, তোমাকে লড়াই করতে হবে, তোমাকে বাউন্স ব্যাক করতে হবে, ফিরে আসতে হবে, 2026-এ একটা সিট নিতে হবে। সেই জন্য প্রপারলি ক্লাসগুলো তুমি পরপর দেখো। অঙ্কের ক্ষেত্রে যদি তুমি বলো, অঙ্কে কিন্তু আমি ক্লাস 2026-এর জন্য অলরেডি শুরু করে দিয়েছি। এর আগে আমাদের ক্লাসে কিন্তু অলরেডি আমি তোমাদের রেশিও প্রপোর্শন অনুপাত সমানুপাত করেছি। 5টা ক্লাস নিয়েছি, 5টা ক্লাসে প্রায় 45টার মতো অঙ্ক করেছি। প্রত্যেকটা অঙ্ক টাইপ। এভারেজও সেম হবে। এটা ক্লাস 1, এভারেজ মিনিমাম 2 থেকে 3টি বা 4টি ক্লাসও হতে পারে। প্রপারলি তুমি ক্লাসগুলো দেখো, এভারেজ সম্বন্ধে তোমার কোনো সমস্যা এর ক্লাসগুলোর পর আর হবে না। ঠিক আছে, চলো ক্লাস শুরু করি। এবার কথা হচ্ছে, দেখো, এভারেজ করার আগে আমাকে কিছু ফর্মুলা মনে রাখতে হবে। সেই ফর্মুলাগুলো কি একটু তোমাকে বুঝতে হবে যে এভারেজ আমি যখন করব, এভারেজের মেইন কিছু কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ফর্মুলা। এবার অনেকেই বুঝবে যে এভারেজ তো গড়, এগুলো তো আমি পারি। হ্যাঁ পারো ভাই, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এই ফর্মুলাগুলো যদি তোমার মনে না থাকে, তুমি এই অঙ্কগুলো কিন্তু ভুল করবে। আর এই ফর্মুলাগুলো প্রায় 8টার মতো ফর্মুলা আছে। তো এই ফর্মুলাগুলো কেন ইম্পর্টেন্ট? সচরাচর আমি স্টুডেন্টদের বেশি ফর্মুলা মুখস্থ করতে বলি না, কনসেপ্টে যেতে বলি। কিন্তু কথা হচ্ছে, এই ফর্মুলাগুলো যদি মুখস্থ না করো, কনসেপ্টে করো, ঘরের অঙ্ক অনেক বড় হবে, সময় সাপেক্ষ হবে। এটা সময় বাঁচানোর জন্য, ইজিলি করার জন্য এগুলো হয়। তো দেখো, এক এক করে আমি বলছি। প্রথম আমাদের এভারেজের যে ফর্মুলাটা, মেইন কনসেপ্ট যেটা দিয়ে আসে, সেটা আমরা কীভাবে বুঝি। এবার গড় মানে কি বলো দেখি? গড় মানে ব্যাপারটা তুমি একটু বোঝো। ধরো তোমরা 5 বন্ধু আছো। কত বন্ধু? 5 বন্ধু। 5 বন্ধুর কারো ওজন 50 কেজি, কেউ 60 কেজি, কেউ 55 কেজি, কেউ একটু মোটা আছে, সে 80 কেজি। এই রকম করে বিভিন্ন ওয়েটের 5 জন আছো। এইবার কেউ একজন তো এসে বলল, তোমাদের এভারেজ কত, তোমাদের গড় কত। এটার মানে কি? এটার মানে 5 জনের যে ওজনটা আছে, সেটাকে মোট তোমাকে যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে যত জন আছো তত দিয়ে ভাগ করতে হবে। তাহলে যোগ করার পর ধরো তোমার ওজন হলো 5 জনে 250 কেজি। কত কেজি? আচ্ছা, ধরলাম 300 কেজি হলো। 300 কেজি। তাহলে মোট কয়জন তোমরা? 5 জন। 5 দিয়ে ভাগ করতে হবে। তারা 250-কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমাদের? 60। তার মানে তোমাদের গড় কত বলো তো? 60। গড় মানে হচ্ছে এমন একটা সংখ্যা, যেই সংখ্যাটা এভারেজ করা হয়, বা যেই সংখ্যাটা যেটা হাইয়েস্ট আছে সেটাকে কেটে, আর যেটা লোয়েস্ট আছে সেটাকে একটা মিডিলে এনে সবগুলো একটা সামঞ্জস্যতা আনা হয়, সেটাকেই বলে গড়। তো গড়ের ফর্মুলা কি আছে? গড়ের ফর্মুলা আছে মোট রাশিগুলির যোগফল। মোট রাশিগুলির যোগফল একটু আগেই বললাম যে তোমরা 5 বন্ধু থাকলে 5 বন্ধুর ওজনগুলোকে যোগ করতে হবে। যোগ করে বাই আছে এখানে, দেখো বাই করতে হবে রাশির সংখ্যা, মানে বন্ধু কজন? 5 জন। 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে গড় আমি কীভাবে বুঝবো? গড় আমার বোঝার জন্য প্রথমে বুঝতে হবে কি, মোট রাশি যাই থাক সেগুলোকে সরাসরি যোগ করতে হবে। যোগ করে ভাগ করতে হবে কত দিয়ে? যতগুলি সংখ্যার কথা বলছে, 5টি সংখ্যা হলে 5, 10টি সংখ্যা হলে 10। ঠিক আছে, পরের কনসেপ্টে আসো। প্রথম nটি স্বাভাবিক সংখ্যার গড়। এইটা মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, পরীক্ষাতে বারবার আসে যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড়, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড়, প্রথম 150টি স্বাভাবিক সংখ্যার গড়। এইটা যখনই আসে তোমার কনফিউশন সৃষ্টি হয়। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা 1 2 3 গোনা শুরু করে দাও, প্রথম 100টি 1 2 3 4 গোনা শুরু করে দাও, সারাদিন শেষ হয়ে যাবে, খাতার পাতা শেষ হয়ে যাবে, অঙ্ক মিলবে না। ফর্মুলা কি? n+1/2। n+1/2 মানে যদি তোমাকে বলে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড়, তাহলে 10 যোগ কত হবে? 1 বাই কত আছে? 2। তাহলে 10 যোগ 1 কত? 11/2 মানে কত হবে? 5.5। এইটা হচ্ছে আনসার। বোঝা গেল? তাহলে প্রথম যদি স্বাভাবিক সংখ্যার গড় বলে 10টি 15টি যাই বলুক, তাহলে n মানে যতটি সংখ্যার কথা বলবে অত, n+1/2। তারপরে বলেছে ক্রমিক সংখ্যার গড়। ক্রমিক সংখ্যার গড় মানে যদি বলে প্রথম 10টি ক্রমিক সংখ্যার গড়, প্রথম 10টি ক্রমিক সংখ্যার গড় যদি বলে, তাহলে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই কত? 2। প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই কত আছে? 2। ক্রমিক সংখ্যার গড়, ক্রমিক সংখ্যা মানে পরপর। যদি তোমাকে বলে
যে 30 থেকে 40-এর মধ্যে ক্রমিক সংখ্যার গড় কত, তাহলে 30, 31, 32, 33, 34, 35 এমন করে করবে। বা তোমাকে বলে 100 থেকে 150-এর মধ্যে ক্রমিক সংখ্যার গড় কত, তাহলে প্রথম ক্রমিক সংখ্যা কত 100, শেষ ক্রমিক সংখ্যা কত 150, 100 150 কত 250, 250 বাই 2 করলে সেটা কত হচ্ছে 125। এখানে সেই ব্যাপারটাই বলেছে। নেক্সট দেখো কি বলেছে। নেক্সট আমাদের বলেছে দেখো প্রথম এনটি জোড় সংখ্যার গড়, আবারও বলছি জোড় সংখ্যা স্বাভাবিক জোড় সংখ্যার গড় n+1। খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হচ্ছে এই ফর্মুলাগুলো, ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো। এই ফর্মুলাগুলো বেশিরভাগ বইই আছে, আমি যেই 8টা এনেছি 2-একটা বই নেই, অনেকটা কম আছে, সেটা সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তো গড় করার সময় অনেকেই দেখবে গেলে তোমাকে স্কিপ করে যাবে, কিন্তু এখানেই মেন জিনিসটা। কারণ আমি যখন তোমাকে অঙ্ক করাই, তুমি আমার ক্লাসে যদি আগে করেছো দেখেছো যে আমি অঙ্ক প্রপারলি তোমাদের A to Z কিন্তু বুঝিয়ে করাবো। জাস্ট আসলাম 2-4টে অঙ্ক ফটফট করে কাটিয়ে উড়িয়ে দিলাম না, সেভাবে অঙ্ক হয় না। প্রপারলি কনসেপ্ট জানতে হবে, তারপর অন্যান্য নিয়ম শিখতে হবে। আগে এসে একটা টাইপ ধরে উড়িয়ে দিয়ে গেলাম, ওইভাবে অঙ্ক শিখবে না। পরীক্ষায় গিয়ে দেখবে যে ওই টাইপ আসেইনি, বা ওই টাইপ আসলে একটা পারবে বাকিগুলো পারবে না। বুঝতে পারলে? ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার, এরকম করলে হবে না। প্রপারলি বুঝতে হবে, বুঝতে পারলে তুমি তখন ওড়াতে পারবে। এবার কথা হচ্ছে দেখো প্রথম nটি স্বাভাবিক সংখ্যার বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত আছে, শুধু n হয়। যদি বলে প্রথম 10টি বিজোড় সংখ্যার গড় কত 10, যদি বলে প্রথম 30টি বিজোড় সংখ্যার গড় কত 30। তাহলে যদি জোড় সংখ্যা বলে n+1, বিজোড় সংখ্যা বলে সেই সংখ্যাই হবে। 30টি বলে 30টি, 40টি বলে 40টি। ঠিক আছে, আবারও বলছি এখানে মনে রাখবে প্রথম কথা বলছে, প্রথম এখানে কি প্রথম। ঠিক আছে, তারপর বলছে 1 থেকে n পর্যন্ত বিজোড় সংখ্যা, 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 40 পর্যন্ত যদি বলে সংখ্যার গড়, তাহলে শেষ বিজোড় সংখ্যা +1/2, শেষ বিজোড় সংখ্যা +1/2, শেষ বিজোড় সংখ্যা +1/2। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। প্রথম nটি, প্রথম 30টি বিজোড় সংখ্যার গড় 1 থেকে n পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 200 পর্যন্ত এর বিজোড় সংখ্যার গড় বললে সেখানে বিশেষ বিজোড় সংখ্যা +1/2। ঠিক আছে, এটাই হচ্ছে ফর্মুলা। আরও 8টি ফর্মুলা আছে। আচ্ছা দেখো, এসএসসি জিডি 2026-এ যাদের মনে হয় যে একটা গাইডেন্স দরকার আছে, তোমার যদি মনে হয়ে থাকে যে এসএসসি জিডি 2026-এর জন্য আমি প্রিপারেশন করব এবং আমি কোথাও না কোথাও কিছু নাম্বারের জন্য আমার কাট অফ ক্লিয়ার হচ্ছে না এবং কোথাও না কোথাও আমার সমস্যা হচ্ছে, তাহলে এই ব্যাচটি তুমি নিতে পারো, যেটার প্রাইস 999 টাকা আমরা রেখেছিলাম, কিন্তু তোমাদের ডিসকাউন্টে, তোমাদের অনুরোধে এটা রাখা হয়েছে এখন 599 টাকায়। কয় টাকা? 599 টাকা, শুধুমাত্র 599 টাকায় তুমি টিল এক্সাম পর্যন্ত, মানে এই 2025 পুরোটা তোমাদের প্রিপারেশন করাবো। জানুয়ারি ফেব্রুয়ারি তোমাদের মক টেস্ট, এটা ওটা সমস্ত কিছু। আর এটার ডিটেলস যদি তাও ডিটেলস ভিডিও বানানো আছে। আর যদি কেউ অ্যাডমিশন দিতে চাও তাহলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে 9547511660। ঠিক আছে, এই নাম্বার, এটা আমার নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবে। এবার দেখো কোর্সের বৈশিষ্ট্য কী আছে। পেইড কোর্স হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ম্যাথ একদম ডিটেলস হবে, 0 to 0 বানানো হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনেকেই তোমরা বলো যে হিন্দিতে কাঁচা, হিন্দি আমার সমস্যা, হিন্দি আমি বুঝতে পারি না, হিন্দিতে আমার স্কোর ভালো হয় না। তাহলে কিন্তু আমাদের রাজা স্যার আছে, রাজা স্যার তোমাকে হিন্দিতে, ইউটিউবে রাজা স্যারের ক্লাস তোমরা করেছো, তোমরা জানো কী ধরনের হিন্দি উনি পড়ান। তো সেটা যদি পেইড কোর্সে হয় সেটার লেভেল কিন্তু অনেকটা আরও হাই হবে। হিন্দিতে তোমাদেরকে ফুল মার্কস কিন্তু স্যার এনে দেবে। বোঝা গেল? হিন্দির যদি তোমার সমস্যা থাকে তাহলে এই হিন্দিও কিন্তু এই পেইড কোর্সের মধ্যেই তুমি পেয়ে যাবে। এক কথায় কমপ্লিট প্লেস বেস কিন্তু এটা হয়ে যাচ্ছে। যাদের দরকার আছে তারা কমেন্টে বা করে দিও, বা তোমাদের এই নাম্বারে যোগাযোগ করে নিও। ঠিক আছে, চলো নেক্সট বলেছে কি, 1 থেকে n পর্যন্ত জোড়, 1 থেকে n পর্যন্ত জোড় সংখ্যার গড়। ধরো তোমাকে বলেছে 1 থেকে 100-র মধ্যে যে জোড় সংখ্যা আছে তাদের গড়। তাহলে 1 থেকে 100-র মধ্যে জোড় সংখ্যা মানে কি, শেষ জোড় সংখ্যা কত হবে 100, 100 যোগ 2 বাই কত 2। তাহলে আবারও বলছি ফর্মুলাগুলো একটু ভালো করে মনে রাখবে। বিজোড় সংখ্যার শেষ বিজোড় সংখ্যা +1/2, কিন্তু জোড় সংখ্যা যদি বলে, দেখো জোড় সংখ্যা বলে শেষ যুগ্ম সংখ্যা +2/2। তার মানে তোমাকে যদি বলে 1 থেকে 50-এর মধ্যে জোড় সংখ্যাগুলোর আমাদের জোড় সংখ্যাগুলো গড়, তাহলে লাস্ট বিজোড় সংখ্যা কত, জোড় সংখ্যা কত 50, তাহলে 50 + 2 52, 52/2 মানে 26। ঠিক আছে, নেক্সট দেখো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, প্রথম 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড়, প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার গড়। তাহলে ফর্মুলা কত, n+1 × 2n+1 বাই কত আছে বলো তো 6, n+1 2n+1 বাই 6। এটা মানে কি, প্রথম n সংখ্যক, প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার গড়, প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার গড় এটা। তারপরে বলেছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, ঘনর গড়। ঠিক আছে, এটা ছিল বর্গের গড়, এটা কিসের গড়, বর্গের গড়, এটা ঘনর গড়। তাহলে ঘনর গড় কত, n+1
বাই 2 এর উপরে স্কোয়ার বাই কত আছে 4। দুটো ফর্মুলা একটু ভালো করে দেখো। আগেরটা আছে প্রথম 30টি বর্গ সংখ্যার গড়, প্রথম 30টি সংখ্যার বর্গ করে তাদের গড়, আর পরেরটি বলেছে প্রথম 30টি সংখ্যার ঘন করে তাদের গড়। বর্গ মানে কি, ধরো 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার এরকম সংখ্যার গড়, আর ঘন মানে কি 1 কিউব, 2 কিউব, 3 কিউব এইরকম। তাহলে এই ফর্মুলাগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এই 8টা ফর্মুলা মুখস্থ করে আসতে হবে। নেক্সট দিন ক্লাস হবে, দেখো আমি আবার বলছি ক্লাস রুটিনটা দিয়েছি, প্রত্যেক রবিবার এবং কি আছে বলো তো, বুধবার আমাদের ক্লাস হয় ম্যাথের। রবিবার বুধবার সন্ধ্যা 7টার দিকে ম্যাথের ক্লাস হয়। আমি ক্লাসগুলো আনতে একটু লেট হয়ে যাচ্ছে, কারণ অফলাইনে ক্লাস থাকে, অনেক কাজের প্রেশার থাকে আমাদের অফলাইন সেন্টারে, সেই জন্য কিন্তু তোমাদের ক্লাসগুলো আনতে সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমি চেষ্টা করবো এরপর থেকে ক্লাসগুলো ঠিক টাইমে আনার। তো এই 8টা ফর্মুলা প্রত্যেকে মুখস্থ করে আসবে। নেক্সট দিন কমেন্টে আমাকে জানাবে 8টা ফর্মুলা, নেক্সটের ভিডিওতে কমেন্টে জানাবে 8টা ফর্মুলা কী আছে। ঠিক আছে, পড়াশোনা করছো জি জান লাগিয়ে দাও যে পড়াশোনা সেইভাবে করব, তবেই কিন্তু সিলেকশন আসবে। এসএসসি কনস্টেবল, জিডি কনস্টেবল 2013 কোশ্চেন কী বলেছিল, 8টি সংখ্যার গড় 27। ঠিক আছে, প্রথম 3টি সংখ্যার গড় 8 গুণ করা হলে তবে নতুন সংখ্যা সেটটির গড় কত। একদম বেসিক অঙ্ক, কিন্তু তোমাকে একটু বুঝতে হবে। যে ফর্মুলাগুলো আমি করালাম, ফর্মুলাগুলো নেক্সট দিনকে আসবে। আজকে কনসেপ্টটা তোমাদের বোঝাবো কিভাবে গড়ের অঙ্ক হয়। কোশ্চেনটা বলেছে 8টি সংখ্যার গড় 27, তার মানে গড় তাদের কত আছে বলো তো 27, মানে সংখ্যাগুলোর এভারেজ কত 27। ঠিক আছে, তাহলে যদি বলো সংখ্যাগুলোর যোগফল কত, আমি সরাসরি কী করবো, 8 দিয়ে গুণ করে দেবো। 7 8 কত আসলো 56, 6 হাতে কত 5, 8 2 16, 5 কত আসলো 21। ঠিক আছে, এটাই তো। ঠিক আছে, যদি প্রতিটি সংখ্যাকে 8 দ্বারা গুণ করা হয় তবে নতুন সংখ্যার সেটটির গড় কত হবে। 8টি সংখ্যার গড় কত বলেছে 26, যদি প্রতিটি সংখ্যাকে 8 দ্বারা গুণ করা হয় তবে নতুন সংখ্যার সেটটির গড় কত। অঙ্ক অলরেডি করে দিয়েছি 206 হচ্ছে এটার অ্যান্সার। কেন বোঝো, সংখ্যাটার গড় কত ছিল 27, তুমি 8 গুণ করলে গড় বাড়বে কত গুণ 8 গুণ, তাহলে 8 গুণ করলে 216 হচ্ছে, তাহলে নতুন গড় কত হবে বলো ভাই, নতুন গড় হবে 216। নতুন গড় কত হবে 216। একটা সংখ্যা আছে 27 এভারেজ, তা তুমি বলছো সংখ্যাগুলোকে প্রত্যেককে 27 গুণ করবে, তাহলে 27 গুণ করলে এভারেজকে সাথে 8 গুণ করলে কত 216, তাহলে প্রত্যেকটা সংখ্যার গড় কত হয়ে যাবে 216। তাহলে যদি বলে মোট সংখ্যাগুলোর গড় যোগফল কত, তাহলে 216 ইন্টু করে দেবে 8, যেটা আসবে ওটাই হচ্ছে মোট সংখ্যাগুলোর যোগফল। কিন্তু এখানে তাদের গড় কত হবে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার 216। যদি না বুঝে থাকো অঙ্কটা আবার পোস্ট করবে, আবার আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, WB প্রাইমারি টেট 2014 কোশ্চেন আছে 6.8, 3.2, 2.7, x এবং 8.8, এটার গড় কত বলেছে 5। তো সংখ্যা x এর মান কত হবে, আর বলছি পেইড কোর্সের যে আমাদের ক্লাস আছে সেটা কিন্তু মের ফার্স্ট উইক থেকে শুরু হয়ে যাবে। এই জন্য বলছি হাতে বেশি টাইম নেই, যদি তোমাদের যারা চাচ্ছ যে প্রিপারেশন নেবে অ্যাডমিশন হতে পারো। আমরা কী ধরনের কোয়ালিটি প্রোভাইড করি সেটা তোমরা নিজেরাও জানো, বারবার তোমাদের বলতে হবে না, কারণ পরবর্তীতে দেখো আবার মাঠ হবে, আবার যদি তুমি একটু লেটে অ্যাডমিশন হও তাহলে সেই ক্লাসগুলো কিন্তু অনেকটাই এগিয়ে যাবে, লাইভ ক্লাসগুলো এগিয়ে যাবে, তখন কিন্তু কিছু অংশ তোমার রেকর্ডেড থেকে যাবে, বুঝতে পারলে, লাইভ ক্লাস কিছুটা হলেও পাবে না তুমি। এই সংখ্যাগুলোর গড় 5 আসলে গড় কীভাবে বের করি বলো দেখি। গড়ের যে নিয়মটা, গড়ের নিয়ম কি করতে হয়, সংখ্যাগুলির যোগফল বাই কত সংখ্যাগুলি কয়টি নাম্বার আছে এটার গড়। তাহলে আমি বলতে পারি ওপরে যোগ করব কটি সংখ্যা 1 2 3 4 5টি সংখ্যা, 5 দিয়ে ভাগ, আর গড় কত আছে বলো তো 5, এটাই তো বেরোয়। তাহলে সংখ্যাগুলো যোগ করলে কত হয় বলো তো 6.8 যোগ 3.2 প্লাস কত 2.7 আর প্লাস কত আছে x প্লাস কত 8.2, এটাই তো সংখ্যা। এটা যোগ করে কত দিয়ে ভাগ করবো বলো তো 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে গড় 5। এবার তুমি বলো 5 দিয়ে কেন ভাগ করছি, গড়ের ফর্মুলা কি, সংখ্যাগুলির যোগফল বাই যতটি সংখ্যা আছে, কয়টি সংখ্যা আছে 5টি সংখ্যা, তাহলে 5 দিয়ে ভাগ করবো, আর গড় কত বলেছে 5, তাহলে তুমি করো এখানে দেখো যোগ করো 8 2 10, 10 8 17, 17 আর 2 কত 19 9, হাতে কত 1, 6 3 কত হচ্ছে 9, 9 10 11, 11 8 কত হচ্ছে 19, 19 আর কত বলো তো 20, 20.9, তাহলে যোগ করলে 20.9 আর প্লাস কত আছে x প্লাস x। এবার দেখো যদি কোনাকুনি গুণ করলে 5 5 25। এবার তুমি বলো এখান থেকে x এর মান বের করতে পারি না আমি,
আমি করলাম কি, এগুলো যোগ করলাম, যোগ করলে 20.9 প্লাস কত এক্স, আর ইজিক্যাল টু কোনাকুনি গুণ করলে 5 5 25, তাহলে এক্সের ভ্যালু আমার বের করবো। তাহলে এক্সের ভ্যালু বের করলে এদিকে কত হচ্ছে 25, এটা প্লাস, এদিক থেকে গেলে 20.9, তাহলে এক্স ইজিক্যাল টু বলতে পারি 25 থেকে, এটা 20.9 আছে, তাই তো। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে বলো তো, 20 21 ধরো 4.1 হচ্ছে রাইট অ্যান্সার। 4.1 কোথাও আছে, হ্যাঁ অপশন বিতে আছে, এইটা হচ্ছে রাইট অ্যান্সার। এক্সের মান কত 4.5, এক্সের মান কত আছে 4.5। আবারও বলছি, ওপরে সংখ্যাগুলো যোগ করতে হবে, 5টি সংখ্যা সেই জন্য 5 দিয়ে ভাগ করেছি, আর তাদের গড় কত আছে 5। চলো, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এটা। ক্যাম্পাস রিক্রুটমেন্ট 10 ছিল, এক্স এবং ওয়াই এর অনন্যকের গড় কত, এক্স এবং ওয়াই এর অনন্যকের গড়। ব্যাপারটা বোঝো, তোমার কাছে রয়েছে এক্স এবং ওয়াই এর অনন্যক। অনন্যক কীভাবে বের করি বলো তো দেখি, অনন্যক কিভাবে বের করি, ঠিক আছে, অনন্যকের গড় বলেছে। তাহলে প্রথম কথা, অনন্যক মানে তোমাকে বুঝতে হবে, অনন্যক মানে যে সংখ্যাটা আছে তাকে বাই করে দিলে অনন্যক হয়। ধরো তোমাকে বললো 4-এর অনন্যক, 4-এর অনন্যক হবে 1/4। যদি তোমাকে বলে 10-এর অনন্যক, 10-এর অনন্যক 1 কত হবে 10। যদি বলে 15-র অনন্যক, তাহলে কত হবে 1/15। মানে যে সংখ্যাটা আছে সেটাকে বাই করে দিলেই অনন্যক হয়ে যায়। বোঝা গেছে? তাহলে তোমাকে বলো এক্সের অনন্যক কত, 1 কত হবে এক্স, আর ওয়াইয়ের অনন্যক 1 কত আছে ওয়াই, এই অনন্যক। এবার বলছি এতে গড়। তাহলে গড়ের নিয়ম কি, সংখ্যাগুলোকে যোগ করতে হয়। তাহলে 1/x প্লাস কত 1/y, এদের যোগ করব। কটি আছে সংখ্যা, দুটি সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করব, এটাই গড় হবে, হ্যাঁ কি না? তাহলে এরকম কোনো অপশন আছে নেই। তাহলে দেখো এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করে, এক্স এবং ওয়াই লসাগু কত হবে, এক্স এবং ওয়াই লসাগু কত হবে এক্স ওয়াই হবে। এক্স দিয়ে এক্সকে কাটলে কত ওয়াই, তাহলে ওয়াই হবে, প্লাস ওয়াই দিয়ে ওয়াইকে কাটলে এক্স, তাহলে এক্স বাই কত বলো তো 2 হবে, তাই তো। তাহলে দেখো কোনাকুনি যদি উল্টে যায়, এটা ফ্র্যাকশন আছে, এই ব্যাপারটা তুমি বোঝো একটু। তাহলে উল্টে গেলে কত হবে, ওপরে এক্স প্লাস ওয়াই বাই কত বলো তো এক্স ওয়াই, আর এই দুটা নিচেই থাকবে, 1 কত হবে 2। তাহলে অ্যান্সার কত হবে বলো দেখি, এটা হয়ে যাবে গুণ করলে এক্স প্লাস ওয়াই, আর নিচে গুণ করলে 2xy, এক্স প্লাস ওয়াই বাই কত 2xy, এক্স প্লাস ওয়াই বাই 2xy, মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো অঙ্কটা আবার বোঝো, আমি নিলাম অনন্যক 1/x 1/y, ঠিক আছে, ভালো কথা। এবার করব কি, এই দুটো যোগ লসাগু করবো, এক্স এবং ওয়াই লসাগু কত এক্স ওয়াই, এক্স দিয়ে এক্সকে ভাগ করলে এক্স রয়ে যায় ওয়াই, ওয়াই দিয়ে 1 করলে ওয়াই, ওয়াই দিয়ে ওয়াইকে ভাগ করলে এক্স, এক্স প্লাস 1। এবার এটা একটা ফ্র্যাকশন, তাই না, এটা 2 আছে না 2, তাহলে নিচে যদি নর্মাল সংখ্যা থাকে তাহলে 2 হরেই হয়, উল্টে গেলে উপরে 1/, উপরে নিচে নিচে গুণ করবো আর উপরে গুণ করবো, তাহলে হয়ে যাবে। দেখো অঙ্কগুলো দেখে মনে হচ্ছে কঠিন, কিন্তু এতটাও কঠিন নয়। এই অঙ্কটা দেখো, এবিসি 3টি সংখ্যা আছে, তো বলেছে এ এবং বি এর গড় কত 70, বি এবং সি এর গড় 90, এবং এ এবং সি এর গড় 80, সংখ্যা 3টির গড় কত। এই অঙ্কগুলো আমরা সময়কার্যের যে মেথড আছে এলসিএম মেথডে করতে পারি। দেখো কীভাবে করব, ভালো করে বুঝো। এ এবং বি এর গড় কত আছে 70, বি এবং সি এর গড় কত আছে 90, সি এবং এর গড় কত আছে বলো দেখি, এর গড় আছে কত 80। এবার কথা হচ্ছে, যদি গড় থাকে এই সংখ্যাগুলো, তাহলে এদের যোগফল কত হবে, কটি সংখ্যা বলো, এ বি এর গড় 70, কিন্তু সংখ্যা কটি, দুটি, তাহলে 2 দিয়ে গুণ করো, তাহলে কত হলো বলো 140। 90 আছে গড় বি সি এর, তাহলে কত দিয়ে গুণ করবো 2 দিয়ে, কারণ দুটি সংখ্যা, তাহলে যোগ করলে কত হয় 180। সি এর গড় 80, তাহলে 2 দিয়ে গুণ করলে 8 2 16, তাহলে যোগ করে দেখি তো কত হচ্ছে, 2 আর 6 8 14, 14 2 18, 8 হাতে কত 1, তাহলে 3 4 448। এবার কথা হচ্ছে এই জায়গাটা বোঝো, এটা কি এবিসি এর গড়, এবিসি এর মান এটা না, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। কেন 2 দিয়ে ভাগ করতে হবে ভাই, আন্দাজুন করে দিলে হলো না, কারণ দেখো প্রত্যেকে এ কয়বার আছে 2 বার, বি কয়বার আছে 2 বার, সি কয়বার আছে 2 বার, সেই জন্য 2 দিয়ে ভাগ করবো। তাহলে এটা ভাগ করলে কত বলবো, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের অ্যান্সার 240। তাহলে বলতে পারি এ বি সি এর মান কত 240। কেন 2 দিয়ে ভাগ করছি, কারণ প্রত্যেকের মান কয়বার আছে 2 বার আছে। এবার তুমি অঙ্কটা একটু বোঝো, এবার এখান থেকে আমরা কীভাবে এ বি এবং সি এর মান বের করতে পারবো। কারণ দেখো 3 জনের যোগ করলে কত হয় 240। এবার তুমি ফার্স্ট লাইনে আসো, এ বি যোগ করলে কত হয় 140, পার্থক্যটা বোঝো। 3 জনের যোগফল 240, এ এবং বি এর যোগফল 140, তাহলে এখানে কে নেই সি, তাহলে সি এর মানটা কীভাবে বের করবো, এ বি সি মাইনাস এ বি, তাহলে হয় কত বলো তো সি। তাহলে এদিকে দেখো আমি বলতে পারি 240-এর থেকে বিয়োগ করে দেবো 140, তাহলে কত হলো সি এর মান বলো ভাই 100, মিলবে? এটা আমি একদম বেসিক করে দিলাম,
ঠিক আছে, পরেরটা আসো। পরেরটাতে এবিসি এর যোগফল 240, কিন্তু এখানে বি আর সি এর মান কত 180, তাহলে এর মান কতটুকু বেরোবে বলো? এবিসি মাইনাস কত আছে বিসি, তাহলে কত হবে এর মান কত হবে বলো তো? 240 মাইনাস কত 180, তাহলে তার মানটা কত বেরোচ্ছে? এর মান 180 থেকে এদিকে হচ্ছে 60, তাই তো? বি এর মান এখান থেকে বেরোবে এবিসি থেকে বিয়োগ করে দাও সিএ, তাহলে এবিসি কত আছে বেরোবে কত বি, তাই তো? এবিসি এর মান 240, 240 থেকে সি এর মান কত 160 বিয়োগ করে দাও, 160 বিয়োগ করলে হচ্ছে কত বলো তো? 80। তাহলে তুমি এখান থেকে বলো ভাই যে এবিসি এর মান কত? এ হচ্ছে 60, বি হচ্ছে 80, সি হচ্ছে বলো তো 100। তাহলে এইটা কোথায় আছে? 60, 80, 100, মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই জায়গাটা ভালো করে বোঝো। 3 জনের যোগফল পেয়েছি, তাহলে এখানে প্রত্যেকে কয়জনে করে আছে? 2 জনে করে আছে, তাহলে 2 জনের থেকে 3 জনেরটা থেকে 2 জনেরটা বিয়োগ করলে যারটা পাবো সেটাই হচ্ছে অ্যান্সার, তাই তো? চলো নেক্সট কোশ্চেন। এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে? এটা হোমওয়ার্ক দিচ্ছি। আচ্ছা, এটা আমি করে দিচ্ছি, এটা একটু কঠিন আছে। এইটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা নিজেরা করে দেখাবে, ঠিক আছে? এটা নিজেরা করে দেখাবে, হোমওয়ার্ক দিচ্ছি, এটা প্রত্যেকে করে দেখাবে যারা আমার ক্লাসটা অ্যাটেন্ড করছো। খুব ইজি অঙ্ক, মুখে মুখে অ্যান্সার হয়। এটা কোনো ক্যালকুলেশনই অ্যাকচুয়ালি হয় না, বাচ্চাদের অঙ্ক এটা। আমি এই অঙ্কটা করে দিচ্ছি, দেখো। এই অঙ্কটাতে বলেছে কি, 4টি সংখ্যার প্রথম 3টির গড় কত আছে 11 এবং শেষ 3টির গড় আছে 12, শেষ সংখ্যাটি 8 যদি হয় তাহলে প্রথম সংখ্যাটি কত? দেখো বোঝার চেষ্টা করো। ধরো প্রথম সংখ্যা, তারপরে দ্বিতীয় সংখ্যা, তারপরে তৃতীয় সংখ্যা, তারপরে চতুর্থ সংখ্যা। এইবার এই জায়গাটাতেই আছে একটু ঝামেলা। তো 4টা সংখ্যা আমি নিলাম। এবার বলেছে দেখো, প্রথম 3টি সংখ্যার গড় 11, তাহলে প্রথম 3টি কোনটা? এই 3টা না, হ্যাঁ কি না? 3টি 11, তাহলে 11 হচ্ছে গড়েতে। তাহলে আমি দেখি 3টে সংখ্যার যোগফল কত? 3টি সংখ্যা 3 দিয়ে গুণ করবো, 3 11 33, তাহলে প্রথম 3টির যোগফল কত বলো? 33। গড় 11, তাহলে গড়কে 3 দিয়ে গুণ করলে সংখ্যা হলো যোগফল পাবো। আবার বলো শেষের 3টির গড় 12, শেষের 3টি মানে কোন 3টি বলো তো? এই 3টি, হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো? শেষের 3টি মানে কোন 3টি? এই 3টি। এই 3টির গড় কত আছে বলো তো? 12, তাহলে 3 × 12 মানে 3 12 কত বলো তো? 36, 3 12 36, ঠিক আছে, ভালো কথা। এইবার কোশ্চেনটাতে বলেছে শেষ সংখ্যাটি কত আছে বলো ভাই? শেষ সংখ্যাটি বলেছে 8, তাহলে এই যে লাস্ট নাম্বারটা এটা কত বলো তো? এটা 8, এটা কত আছে? 8, কত আছে? 8। তো শেষ সংখ্যাটা যদি 8 হয় তাহলে আমরা এখান থেকে বের করব প্রথম সংখ্যাটি কত। প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটি কীভাবে বের করবো? দেখো, তুমি বলতে পারো যে আমি দেখি 4টা সংখ্যার যোগফল কত। 4টা যোগফল কত? প্রথম 3টা কত যোগ করলে কত হয়? 33, সেটা আমরা পেয়েছি। লাস্টের সংখ্যাটা কত হচ্ছে? 8, তাহলে 33 8 যদি করি 1, আর এদিকে হচ্ছে কত? 4। 4টা সংখ্যার যোগফল কত হলো? 41। কীভাবে বের করলাম? প্রথম 3টির যোগফল কত? 33, লাস্টের সংখ্যাটা 8, তাহলে কত হলো? 41, হ্যাঁ কি না? এবার কথা হচ্ছে আমাকে প্রথমটাই বের করতে বলেছিল। প্রথমটা বের করলে লাস্টের 3টা যদি আমি বিয়োগ করে দিই, লাস্টের 3টার যোগফল কত আছে বলো? 36, হ্যাঁ কি না? 36, তাহলে লাস্টের 3টা 36, তাহলে 41 থেকে 36 যদি আমি বিয়োগ করে দিই তাহলে কত আছে বলো ভাই? 5। তাহলে আমাদের প্রথম সংখ্যাটি কত ছিল? প্রথম সংখ্যাটি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা কিনা 5। অঙ্কটা আবারও বলছি, ভালো করে বোঝো। প্রথম 3টির যোগফল 3 11 33, শেষের 3টির যোগফল 3 12 36, ক্লিয়ার? এবার বলেছে শেষ সংখ্যাটি দেওয়া আছে 4, তাহলে প্রথম 3টি কত দেওয়া আছে? 33, আর শেষটা কত? 8, তাহলে যোগ করলে কত? 41, তাহলে 4টা যোগফল কত? 48, প্রথম সংখ্যাটা চেয়েছে। তাহলে আমি যদি শেষের 3টা বিয়োগ করে দিই, শেষের 3টা কত? 36, তাহলে 41 থেকে 36 বিয়োগ করলে কত? 5, শেষ সংখ্যাটা কত? 5, প্রথম সংখ্যাটা কত? 5। আর এই অঙ্কটা হোমওয়ার্ক প্রত্যেকে করে দেখাবে, প্রত্যেকে করে দেখাবে। আজকে গড়ের প্রথম ক্লাস 2025-এ গড় আমি করাতে পারিনি, সেই জন্য আমি দুঃখিত ছিলাম। সময়ের অভাবে আমি তখন করাতে পারিনি। 3 মাসের মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট হয়েছিল, ইম্পর্টেন্ট জিনিস দিতে হয়েছিল। এবার আমি সমস্ত কিছু কমপ্লিট করাবো A to Z ধরে ধরে। গড় শুরু হলো, গড় নিয়ে বসো, খাতায় লিখো, ফর্মুলাগুলো নোট করো, এবং যে অঙ্কগুলো করাচ্ছি প্রত্যেকটা এক এক টাইপ। প্রত্যেক দিন আমি বলছি তোমাদের যে অঙ্কগুলোই করাচ্ছি প্রত্যেকটা একটা নতুন টাইপ। ওই টাইপগুলো তুমি মাথায় রাখো, ওই টাইপগুলো মুখস্থ করো, তবেই কিন্তু তোমার হয়ে যাবে। খাতায় লিখে রাখো, পরীক্ষায় সমস্ত কিছু কমন পাবে। এর আগের বার ইউটিউবে আমার ক্লাস করে স্টুডেন্টরা অনেক ভালো নাম্বার পেয়েছে, তো কমেন্টেও তোমরা দেখেছো। তাহলে এইবার যখন আমি আরেকটা সময় পাবো তখন ক্লাসে কিন্তু অনেকটা সময় আমি দিতে পারবো, তোমাদের
অনেক ডিটেলসে জিনিসপত্র করাতে পারবো। ঠিক আছে, আজকের মতো ক্লাস এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, এবং নেক্সট ক্লাসে যাতে আমি এগুলোর হোমওয়ার্ক শুদ্ধ 8টা ফর্মুলা তোমার মুখস্থ হয় তবেই কিন্তু ক্লাসে আসবে। বোঝা গেল? প্রত্যেকটা অঙ্ক যাতে তোমাদের হয়। আমরা চেষ্টা করছি লাইভ ক্লাস আনার, আমাদের ইনফ্রাস্ট্রাকচার একটু বেটার হলে লাইভ ক্লাস নিয়ে আসবো, তখন কিন্তু তোমাদের সরাসরি ইন্টারাক্ট আমরা করতে পারবো। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।